নির্বাচনকে সামনে রেখে দল বিলুপ্ত করে কিংবা নিজেদের দল ছেড়ে বড় দলে সামিল হচ্ছেন কিছু রাজনৈতিক নেতারা, যা এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাজনৈতিক মহলে। নিজের দল ছাড়া নেতারা বড় একটি দলে যোগ দিয়েই অংশ নিচ্ছেন নির্বাচনে। মনোনয়ন পাওয়া অনেকেই একে এমপি হওয়ার মরিয়া হিসেবে বিবেচনা করছেন। কিন্তু কেন নীতি ও আদর্শ একপাশে রেখে যে কোনো মূল্যে এমপি হতে হবে, সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ভোট আসলে দল রদবদলের ঘটনা নতুন নয়। রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময়ে কৌশল হিসেবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে, কিন্তু নির্বাচনের আগে নিজ দল বিলুপ্ত করে বড় দলে যোগ দেওয়ার ঘটনা এবারেই নতুন, যা নিয়ে তোলপাড় চলছে। বিএনপির অনেক দিনের মিত্র বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন। তাকে লক্ষ্মীপুর এক আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেয় দলটি। এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদ পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। এরপর বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসান হুদাও তার দল বিলুপ্ত করে কিশোরগঞ্জে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়েছেন। ফরিদুজ্জামান নড়াইল 2 ও ববি হাজ্জাজ ঢাকা 13 আসনে ধানের শীষে নির্বাচনে অংশ নেবেন। তারা বলছেন পুরোটাই একটা রাজনৈতিক কৌশল। ছোট দলগুলো নির্বাচনের জয়ে নিজেদের উপর আস্থা নেই। দলের নেতারা এমপি হওয়াটা নিশ্চিত করতে চান বলেই এমন দৌড়ঝাঁপ চলছে বলে মনে করেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় সংসদে এমপি হওয়া মানে ক্ষমতা ও প্রতিপত্তির মালিক হওয়া, এবং যে কারণেই যে কোনো প্রকারে এমপি হওয়ার একটা প্রবণতা দেখা যায়। তবে এমন কয়েকজন সম্ভাব্য প্রার্থী ও কয়েকটি দল বলছে নির্বাচনের প্রতীক একটি গুরুত্বপূর্ণ। এটি সত্যি, কিন্তু নির্বাচন কমিশন জোটবদ্ধ দলগুলোর জন্য নিজ দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া বাধ্যতামূলক করে দেওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তারা এটিকে কৌশল হিসেবে বর্ণনা করছেন। আজাদ ফারুক, সময়ের আলো।